আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব যে পিতার সম্পত্তি ছেলে মেয়ে এবং ওয়াইফ কে কত অংশ পাবে। তো এটা আমরা দেখব। অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে বিভেদের সৃষ্টি হয়, অনেকে হয়তো বুঝে না, কেউ কম নেয় কেউ বেশি নেয়। তো সেক্ষেত্রেই মূলত আমরা খুব সহজে দেখাবো যে আপনারা কিভাবে মাত্র 1 মিনিটে কিভাবে কার কত হিস্সা খুব সহজে বের করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রথমে একটি ক্রোম ব্রাউজারে যাব। আমরা গুগল ক্রোমে গেলাম। তো এখানে আমরা সার্চ করব উত্তরাধিকার। দেখেন এই যে চলে এসেছে উত্তরাধিকার। দেন আমরা এই যে দেখেন ওয়েবসাইটটি, এটাই ক্লিক করব উত্তরাধিকার। তো এইখানে দেখেন আপনারা এখান থেকে খুব সহজে আপনাদের কে কত অংশ পাবেন ওয়ারিশ সূত্রে, এবং আপনার পিতা যাদের ওয়ারিশ রেখে গেছে তারা কে কত অংশ পাবেন, এটা খুব সহজে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি। প্রথমে আপনারা এইখানে দেখেন সিলেক্ট করবেন। যদি আপনারা কন্যা থাকেন, একজন স্ত্রী থাকেন, যদি একজন একের অধিক থাকলে, যদি দুইজন থাকেন তাহলে দুইজন হবে, যদি পুত্র থাকে 5 জন বা 4 জন তাহলে 4 পুত্র। তো দেখেন এইখানে স্বামী মানে পিতার ওয়ারিশ 1 কন্যা 2 স্ত্রী এবং 4 পুত্র, এদের ভিতরে কে কত অংশ পাবে খুব সহজে আপনি টোটাল জমিটা এখানে রাখবেন। আপনার পিতার যদি থাকে 60% জমি, যদি 60% জমি থাকে তাহলে এইটা কে কত অংশ পাবে আপনি এখান থেকে ফলাফলে দিলেই খুব সহজে পেয়ে যাবেন। তো আমরা ফলাফলে দিলাম। দেখেন চলে এসেছে। এখানে প্রথম স্ত্রী পাবে 3.75%, দ্বিতীয় স্ত্রী পাবে 3.75%, প্রথম পুত্র পাবে 11.664%, দ্বিতীয় পুত্র পাবে 11.664%, তৃতীয় পুত্র পাবে 11.664%। মানে পুত্র 4 জনই এই 11.664% করে পাবে, এবং কন্যা একজন পাবে 5.832%। হ্যাঁ ভিউয়ার্স, আপনারাও আপনারা যারা ওয়ারিশ সূত্রে মালিক হবেন, আপনারা যদি পিতার হন বা আপনার মায়ের ওয়ারিশ হন, মায়ের সম্পত্তি পান, তাহলে আপনারা এভাবে জাস্ট সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে মোট জমি দিয়ে ফলাফল দেবেন। খুব সহজে আপনারা আপনাদের হিস্সাই দেখেন এখানে কে কত অংশ হিস্সা পাবে এবং টোটাল জমি কত পাবে, এটা খুব সহজে আপনারা বের করতে পারবেন। এবং যদি আপনারা চান যে স্বর্ণ যদি থাকে, মুদ্রা থাকে, এগুলোও এখানে পরিমাণ দিয়ে ফলাফল দিলে চলে আসবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।